কি অবস্থা দেশের উদীয়মান প্রধানমন্ত্রীরা? কেমন লাগছে? কেমন দিল কালকে? কেমন দিছে গোপালগঞ্জবাসী আমনে করে? মানে কি আর কমু যে লেদা লেদা হলো গল এমন বলে আপনার প্রধানমন্ত্রী হইব। মানে প্রধানমন্ত্রী এবার যে স্বপ্ন হেতারা অনৈতে প্রধানমন্ত্রী মানে বয়স ঘুরে আপনার 30 হেতারা প্রধানমন্ত্রী এবার স্বপ্ন দেখের, বুঝছেনি? মানে বাংলাদেশের ভিতরে কী হইলো, এক একদিন এক একটা টপিক লই কথা কইতেই হয়। এখান থেকে গোপালগঞ্জ গেছে, হিয়ানে যায় এবারে শুরু করে দিছে আপনার মানে বাংলাদেশের ভিতরে আবার এক নতুন টপিক। এরপরে কী হলো, সর্বশেষ দেখলাম কি যে আর্মি না ওই যে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে করি নিরুপায় এখান থেকে চলিয়ে আইতে হইছে। তো এই কাজটা মানে করার দরকারটা কী ছিল আপনাকে বাবুরে? বাংলাদেশের ভিতরে আপনার ওই যে মানে এই ধরনের নাম কোনোদিনও শুনি নয় যে কেরেনসিপি টেনসিপি। তো সর্বশেষ কী হইলো যে গোপালগঞ্জে গেল, এখানে একটা আবার নতুন করে একটা ঝামেলা সৃষ্টি হইলো। মাঝখান দিয়ে আপনার কিছু তাজা প্রাণ ওইখানেও গেল। এখন অনেকেই কইব যে এগুলা কেন এখানে এসছে, লেদা লেদা হোলাহীন গল এগুলা মনে করেন না। ঠিক আছে, আমরা দেখছি যে কোটা আন্দোলন করছিল, কোটা আন্দোলন করবার পরে এক একটা এক এক পদে মানে বসে গেছে। এখন দরকার হচ্ছে যে দেশের ভিতরে আপনার কীভাবে শান্তি ফিরে আনতে হইব, ওইটা হচ্ছে প্রথমত ওইটাই দরকার। তো কী হলো, এখন যেই দলে আসতেছে ওই দলে একটা না একটার বিষয় নিয়ে দেশটারে আপনার গরম করে রাখতেছে। কোটা আন্দোলন করি আপনার একটা দল এখন বাংলাদেশ থেকে তাদের নামটা পর্যন্ত মুছে যাইতেছে। যাই হোক, আপনারা কোটা আন্দোলন করছেন, কোটা আন্দোলন কি শিক্ষা অর্জন করবেন, পড়ালেখা করবেন, পড়ালেখা করার পরে আপনাদের চাকরি দিতে হইব, ভালো চাকরি দিতে হইব, এই পর্যন্তই। এখন দেখলাম কি এক একটা পদে গিয়ে এরা আপনার প্রধানমন্ত্রী এবার স্বপ্ন দেখের, আবার নতুন দল গঠন করছে। তো সর্বশেষ তো আপনারা লাইভে দেখছেন কীভাবে গোপালগঞ্জ থেকে এগুনরে আনন্দ লাগছে। তো এই যদি হয় বাংলাদেশের রাজনীতি, তো সাধারণ মানুষ কোন দলরে আপনার বিশ্বাস করব, কোন দলটারে বিশ্বাস করব? বেশিরভাগই আপনারা দেখবেন যে রাজনীতিক যে বিষয়টা, এই বিষয়টা লই বিবাদ সৃষ্টি হয়। এরপরে মাঝখান দিয়ে মনে করেন কিছু তাজা প্রাণ ঝরে যায়। তো সাধারণ মানুষেরা আসলে কোথায় স্বাধীন, সাধারণ মানুষরা আসলে কোথায় নিরাপদ?